2021-এর পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য ইতিমধ্যে আপনারা জানেন দুদিন আগে আমরা এই খবর ব্রেক করেছিলাম 2021-এ কোন কোন থানা এলাকায় হিংসার ঘটনা ঘটেছে, সেই সময় কোন কোন থানার অফিসার ছিল, অবজারভার কে কে ছিল, তার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠিয়েছে এবং এমন খবর আমার কাছে রয়েছে, সে রিপোর্ট ইতিমধ্যে পৌঁছে গেছে নির্বাচন কমিশনের কাছে। 2021-এর ভোটের আগে অর্থাৎ প্রি পোল এবং ভোটের পরে অর্থাৎ পোস্ট পোল ভায়োলেন্স যে যে জায়গায় হয়েছিল সেই সময় সেখানে পুলিশ আধিকারিক কারা ছিলেন পূর্ণাঙ্গ তালিকা এবার খতিয়ে দেখছে জাতীয় নির্বাচন কমিশন। অর্থাৎ দিল্লিতে যারা আধিকারিক রয়েছেন তারা দেখছেন কোন থানার কোন অফিসার ছিল, কোন এলাকায় কতটা ভায়োলেন্স হয়েছে, সেই সময় ডেপুটি কমিশনার কে ছিলেন, কি কি অ্যাকশন নিয়েছেন। নজরে 45টি থানার ইন্সপেক্টর লেভেলের অফিসার, 45টি থানা এলাকায় 2021-এ ইন্সপেক্টর হিসেবে কারা ছিলেন, মানে সাধারণভাবে বলতে গেলে বাংলা ভাষায় বড়বাবু কারা ছিলেন, ওসি বা আইসি কারা ছিলেন, তাদের ভূমিকা কি ছিল, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল কিনা, পুরনো ডেটাবেস থেকে সিইও অফিস থেকে সমস্ত তথ্য পাঠাতে বলা হয়েছিল এবং সেই তথ্য চলে এসেছে। খুব ইম্পর্টেন্ট হতে চলেছে এই নির্বাচনে। মানে নির্বাচন কমিশন সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বলছিলেন ব্রিলিয়েন্ট কাজ করছে, আমিও বলছি ব্রিলিয়েন্ট কাজ করছে। 2021 থেকে রাজনৈতিক দলগুলো নয়, আমি জানি না বিজেপি শিক্ষা নিচ্ছে কিনা, আমি জানি না তৃণমূল কংগ্রেস শিক্ষা নিচ্ছে কিনা, আমি এটাও জানি না বঙ্গ বিজেপির নেতারা তারা 2021 থেকে শিক্ষা নিচ্ছেন কিনা, কিন্তু আমি এটা জানি 2021 থেকে শিক্ষা নিচ্ছে এবং আমার কাছে তথ্য প্রমাণ রয়েছে নির্বাচন কমিশন 2021 থেকে শিক্ষা নিচ্ছে।